আর যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না। কেউ যদি থাকেন যৌতুক ছাড়া আমাকে বিয়ে করবেন, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন। আর সবকিছু জেনে শুনে যে আমাকে বিয়ে করব তার সাথে আমি বিয়ে বসবো। আপনার নাম কি আপু? আমার নাম হচ্ছে তামান্না। আপনি কোথা থেকে আসছেন? আমি দেশে থেকে আসছি। গ্রামের নাম কোথায় আপনার? আমার দেশের বাড়ি হচ্ছে ফরিদপুর। ফরিদপুর। জি আচ্ছা, আপনি হঠাৎ করে প্রতিবেদনে কেন আসলেন? ভাইয়া, প্রতিবেদনে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের অনেক প্রতিবেদন দেখি তো, এজন্য আর কি আমি আসা হয়েছে প্রতিবেদনে। তো দেশি না বিদেশি? সে দেশি থাক বিদেশি থাক কোনো সমস্যা নেই, সে যদি বাংলাদেশি হয় তাহলে আরো ভালো। কেন বাংলাদেশি ছেলেরা কিরকম ভালোবাসতে ভালো, আরো ভালো? হ্যাঁ, ভালোবাসে বলতে দেখা গেছে ধরেন আমার বিয়ে হলো, বাংলাদেশে থাকলাম স্বামীকে নিয়ে, ঠিক আছে, যে মা বাবাও দেখতে পারলাম। আর বিদেশিকে ভালোবাসলে দেখা যাচ্ছে বিয়ে করলে তারা হয়তো অনেকে বলে যে বিদেশে নিয়ে যাবে, তখন তো আর মা বাবাকে দেখতে পারবো না। এই জন্য আর কি দেশি হলে ভালো হয় সবচেয়ে, যে মা বাবাকে দেখতে পারবো, মা বাবার কিছু হলে আমি জানতে পারবো, যেতে পারবো তাড়াতাড়ি। এটা। আপনার পড়ালেখা কতদূর আপু? আমি পড়ালেখা করেছি ক্লাস 8 তোমার। ক্লাস 8 পর্যন্ত? জি। তাই আর পড়লেন না কেন? জি। আর পড়ালেখা করলেন না না, কেন? বাবা মা পড়াইতে পারে না, এজন্য আর কি পড়ালেখা করি নাই। পড়ালেখা করানো পারতো, কিন্তু আপনি করবেন না কারণ আপনার বয়স বেশি হয়ে যাচ্ছে, এজন্য হয়তো মনের মানুষ না, দরকার। বয়স বেশি হওয়া বলতেও দেখা গেছে বাবা মার ওরকম কোনো অর্থ সম্পত্তি নেই, আর পড়ানোর মতো আমার বাবার কোনো রকমই নেই, এজন্য আমার বাবা আমাকে পড়ালেখা করায়নি। আবার তাছাড়া যতটুকু পারছে ততটুকুই পড়াইছে। পড়ালেখা করে হয়তো চাকরি বাকরির একটা ঝামেলা, খোঁজ খবর নেওয়াটা, হ্যাঁ। টাকা ছাড়া চাকরি হয় না, তাই না? জি জি, বলেন ইচ্ছা ছিল, মানে ইচ্ছা ছিল পড়ালেখা করার জন্য, কিন্তু পড়াইতে হ্যাঁ, পারিনি। তো কেন পড়লেন না তাহলে? ওই যে বললাম না, টাকা পয়সার অভাবে। টাকা পয়সার অভাবে পড়ালেখা করলেন না? জি। আচ্ছা, তো আপনার এখন বাংলাদেশি ছেলে হলে হবে, তাই না? হ্যাঁ। তো আপনার সাথে মনে করেন যে টাইম পাস যদি করার একটা ছেলে যদি হয় তাহলে? না না ভাইয়া, আমি টাইম পাস করব না, ঠিক আছে, যে আমাকে ভালোবাসবে তাকেই আমি ভালোবাসবো, কিন্তু আমি টাইম পাস করার মতো মেয়ে না, আর আমি টাইম পাস করতে চাইও না, ঠিক আছে। তো আমি এমন একজনকে চাচ্ছি যে আমার পাশে থাকবে সব সময় সারা জীবন, এবং কি আমার মা বাবাকে দেখবে, ভাই বোনকে দেখবে, সে তার মা বাবার মতো করে আমার মা বাবাকে রাখবে, তার মা বাবাকে আবার আমি তার আমার মা বাবার মতো করে রাখবো। এরকম যদি লোক হয় তাহলে তাকে আমি বিয়ে করব। আচ্ছা, তো আপনাকে পাইতে হলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? এই যে ভিডিওটা শেয়ার করব, শেয়ার করার পরে তারপরে দেখা গেছে সেই নাম্বার খুঁজে পাবো, ওই নাম্বারে আমাকে ফোন দিবে। এর আগে কি আপনি কখনো প্রতিবেদনে আসছিলেন? হ্যাঁ ভাইয়া, আমি কয়েকটা প্রতিবেদন করছিলাম, কিন্তু ওরকম মনের মানুষ খুঁজে পাইনি। কেন পেলেন না আপনি? হয়তো কেন নাম্বারটা পেলাম ভুল না, ছিল নাকি? সেটাই তো মানে কথা, যে কেন পেলাম না, হয়তো মনে হয় কারো আমার পছন্দ হয় না, এজন্য আমি পাই না।